আরাফার দিনের ফজিলতের মধ্যে এক নম্বর ফজিলত হলো এই আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন তার দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আমাদের যে ধর্ম ইসলাম, এটা পরিপূর্ণ না অপরিপূর্ণ? পরিপূর্ণ, কমপ্লিট গুড অফ লাইফ। মানুষের জীবনের জন্য যা কিছু দরকার আল্লাহ এই ইসলামের মধ্যে সব দিয়ে দিয়েছেন। আর এই পরিপূর্ণতার ঘোষণা আল্লাহ এই আরাফার দিনেই দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ৫ নম্বর সূরা সূরাতুল মাইদা ৩ নম্বর আয়াতে বলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আজ আমি তোমাদের জন্য আমার এই দিনকে পরিপূর্ণ করে দিলাম, তোমাদের প্রতি আমার নিয়ামত সম্পূর্ণ পরিপূর্ণ করে দিলাম, এবং এই ইসলাম, এই দিন তোমাদের জন্য আমি মনোনীত হিসাবে কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে মনোনীত ধর্ম দিন হলো ইসলাম। আর এই আরাফার দিনে আল্লাহ এই ইসলামকে পরিপূর্ণতা দান করেছিলেন। তাহলে এই দিনটা, এই দিবসটা অবশ্যই গুরুত্বপূর্ণ দিবস। না হলে ৩৬৫ দিনের মধ্যে এই দিনেই কেন আল্লাহ এই আয়াত নাজিল করলেন? ২ নাম্বার, এই দিনটি এমন একটি দিন যে সারা বছরে ৩৬৫ দিনের মধ্যে উত্তম দিন হলো এই আরাফার দিন। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফের ৩৫৮৫ নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুদ দুআ ইয়াউমি আরাফা। দয়ার নবী, মায়ের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সর্বোত্তম দোয়ার দিন হলো আরাফার দিন। এই দিনটা এমন একটি দিন যেই দিনে আল্লাহ তার গোলামদের দোয়াকে কবুল করেন। সুবহানাল্লাহ। আর আরাফার ময়দানটা এমন একটি ময়দান যে ময়দানে আপনার আমার আদি পিতা আদি মাতার মিলন হয়েছিল। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম মা হাওয়াকে যখন পৃথিবীতে নামিয়ে দিলেন, শত শত বছর একে অপরকে খুঁজছেন। খোঁজার পরে চোখের পানি ফেলতে ফেলতে আদম নবী যখন দোয়া করলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ দোয়া কবুল করে এই আরাফার ময়দানের যে উঁচু জায়গাটা আছে, যারা হজ উমরায় গিয়েছেন দেখবেন ওই জায়গাতে একটা পিলার পোতা আছে। রমজান ভাই, একটা পিলার পোতা আছে। হজ উমরায় যাবেন, যাদের পরে হজ ফরজ হয় নাই, উমরায় যাবেন ভাই, আত্মা তৃপ্ত হয়ে যাবে, এত ভালো লাগবে যে ভালো লাগার বর্ণনা আমি করতে পারবো না। উমরায় যাওয়ার চেষ্টা করবেন, বেশি বেশি নিয়াত করবেন, দোয়া করবেন যে আল্লাহ ততদিন কাফনের কাপড় পরিও না যতদিন না ইহরাম বাঁধতে পারছি। চেষ্টা করেন, দোয়া করেন, আল্লাহ অবশ্যই নিয়ে যাবেন, কোনো সন্দেহ নাই। তো এই আরাফার ময়দানে এই পাহাড়ের উপরে উঠলাম, ওঠার পরে দেখলাম যে একটা পিলার পোতা আছে, ওখানে লেখা আছে যে ওই জায়গাতে হযরতে আদম এবং মা হাওয়ার আল্লাহ সাক্ষাৎ করিয়েছিলেন। তাহলে আরাফার দিনের ২ নম্বর ফজিলত হলো এটা সবচেয়ে উত্তম দোয়ার দিন, দোয়া কবুলের দিন। ৩ নম্বরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের ১৩৪৮ নম্বর হাদিসে বলেন, এই আরাফার দিনে আল্লাহ রাব্বুল আলামিন এত সংখ্যক তার বান্দাকে মাফ করে থাকেন, এত সংখ্যক বান্দাকে জাহান্নাম থেকে বের করে জান্নাতি করে থাকেন। সারা বছরে আর কোনো দিন এত সংখ্যক মানুষকে মাফ করেন না। সুবহানাল্লাহ।
আল্লাহ আরাফার দিনে এত জাহান্নামীকে মাফ করেন, সারা বছরের আর কোনো দিন এত জাহান্নামীকে মাফ করেন না। 4 নম্বরে মুসলিম শরীফের 1162 নম্বর হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনে যে ব্যক্তি রোজা রাখবে, আমি আশা করি, আমি আশাবাদী, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার আগের 1 বছরের, পিছনের 1 বছরের, 2 বছরের গুনাহকে মাফ করে দেন। সুবহানাল্লাহ। একটা রোজা সামনের 1 বছরের, পিছনের 1 বছরের, 2 বছরের গুনাহ আল্লাহ মাফ করে দেন। কত দামি রোজা আরাফার দিনের রোজা। 5 নাম্বার, এই রোজাটা জিহাদের চেয়েও উত্তম। বলুন সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 69 নম্বর হাদিসে বলেন, সাহাবীরা রে, তোমরা কি জানো আরাফার দিনের রোজার কত দাম, কত ফজিলত? সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি ভালো জানেন। নবীজি বলছেন, ওরে সাহাবীরা, এই আরাফার দিনের একটা রোজা কেউ যদি রাখতে পারে, তাহলে জিহাদের ময়দানে জিহাদের চেয়েও বেশি সওয়াব আল্লাহ তাদেরকে দান করে দেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে ব্যক্তি জিহাদে গেল, জিহাদ করলো, কিন্তু সে জীবিত ফিরে আসলো না, তার চেয়েও কি বেশি সওয়াব সে পাবে? নবীজি বললেন, না। যে ব্যক্তি তার মাল সম্পত্তি নিয়ে জিহাদে গেল, মালগুলো সব ইসলামের জন্য বিলিয়ে দিল, তার জীবনটাকেও বিলিয়ে দিল, তার চেয়ে উত্তম হবে না। কিন্তু সাধারণভাবে যে জিহাদে গেল, ওই সাধারণ জিহাদের চেয়ে এই আরাফার দিনের রোজা আল্লাহর কাছে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। মানে সাধারণ একজন জিহাদকারী, এই জিহাদের চেয়ে উত্তম হলো আরাফার রোজা। আর কোনো মানুষ জিহাদে যে তার মাল সম্পত্তি আল্লাহর রাস্তায় বিলিয়ে দিল, জীবনটাও দিয়ে দিল, এটার চেয়ে বেশি না। কিন্তু জিহাদে যারা যায়, জিহাদ করেন, ওই সওয়াবের চেয়ে আরাফার রোজার সওয়াব আল্লাহর কাছে বেশি বেশি পছন্দনীয়। তাহলে এই আরাফার ফজিলত শুনলাম, 5টি ফজিলত। এখন এই আরাফার দিনে আমরা কি কি আমল করব, কোন কোন ইবাদত করব? 1 নম্বর ইবাদত করব, এই আরাফার দিনে আমরা রোজা রাখব। আরাফার একটাই রোজা, আরাফার দিনের একটাই রোজা, অর্থাৎ 9 জিলহজ একটি রোজাই আমরা পালন করব। 2 নাম্বার, আরাফার দিনের ইবাদত করব, বেশি বেশি জিকির আজকার করব, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। এইভাবে ওই দিনটা জিকির আজকারের মাধ্যমে আমরা অতিবাহিত করব। 3 নাম্বার, তাকবীরে তাশরিক পাঠ করব। 9 জিলহজ ফজর থেকে 13 জিলহজ আসর পর্যন্ত 23 ওয়াক্ত নামাজে প্রত্যেকটি মুসলমান পুরুষের জন্য সুউচ্চ কণ্ঠে এবং নারীদের জন্য আস্তে আস্তে কমপক্ষে একবার তাকবীরে তাশরিক পাঠ করা ওয়াজিব। এজন্য আমরা এটা খেয়াল রাখবো, 9 জিলহজ ফজর থেকেই তাকবীরে তাশরিক পড়া শুরু করব। তাকবীরে তাশরিক আমার সঙ্গে একটু বলুন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। তাহলে আমরা 3 নাম্বার তাকবীরে তাশরিক। 4 নাম্বার, বেশি বেশি তাওবা করব ওই দিন। আল্লাহ যেহেতু তার অধিক সংখ্যক গুনাহগার উম্মতকে মাফ করে থাকেন, বেশি বেশি আমরা তাওবা করব, নিজের জীবনের গুনার কথা স্মরণ করে আল্লাহর কাছে বেশি বেশি মাফ চাইব। 5 নাম্বার, কোরআন তেলাওয়াত করব। 6 নাম্বার, নবীজির উপরে বেশি বেশি দরুদ পড়ব এই আরাফার দিনে। আর 7 নাম্বার, প্রসিদ্ধ একটি দোয়া আছে, এই দোয়াটি আমরা করব। সেই দোয়াটি হলো, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দোয়াটি প্রসিদ্ধ একটি দোয়া, এই দোয়াটি আমরা সকলেই করব ইনশাআল্লাহ। এখন আসুন, আমাদের বাংলাদেশের
জন্য আরাফার দিন কবে, কোন দিনে আমরা এই আরাফার রোজা রাখবো? এই বছর 2026 সালে 27শে মে রোজ বুধবার আমরা আরাফার রোজা রাখবো। অর্থাৎ 9 জিলহজ, 10 জিলহজ আমাদের কুরবানির আগের দিন আমরা এই আরাফার রোজা রাখবো। অর্থাৎ 27শে মে আগামী বুধবার এই আরাফার রোজা রাখবো। এখন আমাদের মধ্যে একটি বিষয় দ্বিধাদ্বন্দ্ব আছে যে আরাফার দিন, অর্থাৎ সৌদি আরবে যেদিন আরাফা হয় ওই দিন তো আমাদের 29 তারিখের আমাদের 9 তারিখের আগের দিন, একদিন আগে যেহেতু, তো এটাকে কেন্দ্র করে ওনারা বলেন যে আরাফার ময়দানের সঙ্গে আমরা মিল রেখে আরাফার রোজা রাখব। এই যুক্তি যদি আপনি দেন তাহলে আমি আপনাকে বলবো যে সৌদির আরাফার সঙ্গে মিল রেখে যদি রোজা রাখেন তাহলে সৌদির কুরবানির সঙ্গে সেই দিনেও কুরবানি করেন, তাই কি না? আপনি আরাফার দিনের সৌদিতে যে দিন আরাফা হচ্ছে, হজ হচ্ছে, সেই দিনকে যদি আপনি মনে করেন যে বাংলাদেশের আরাফা, তো ওই দিন যেই দিনে সৌদিতে হজ হয়, কোরবানি হয়, সেই দিন আপনিও কোরবানি করেন। তা তো আমরা করি না, বাংলাদেশে যেদিন 10 তারিখ সেই দিনই করি। মূলত ইয়াউম আরাফা মানে হলো জিলহজ মাসের 9 তারিখ। যদি আপনার মনে সন্দেহ থাকে তাহলে আপনি এই জিলহজের 1 থেকে 9 তারিখ পর্যন্ত ধারাবাহিক রোজা রাখেন, এটা তো অনেক ভালো। ইতিপূর্বে আমরা শুনেছিলাম এই জিলহজ মাসের ফজিলত সম্পর্কে। কিন্তু বাংলাদেশের জন্য যেই দিন 9 তারিখ হবে জিলহজের, সেই দিনই আমরা আরাফা রোজা রাখবো ইনশাআল্লাহ।